সো ঘুম থেকে উঠলে ইলেকশন দেন। বিএনপির একটাই এখন এই মুহূর্তে স্লোগান, ঘুম থেকে উঠে ইলেকশন দেন, নাস্তা করে ইলেকশন দেন, দুপুরের খাবার খেয়ে ইলেকশন দেন, রাত্রের খাবার খেয়ে ইলেকশন দেন, কে হাঁটু হাঁটু ভেঙে পড়ে গেছে ইলেকশন দেন, হোঁচট খেলেও কে ইলেকশন দেন, দেশে একটা মার্ডার হইলে ইলেকশন দেন, একটা রেপড হইলে ইলেকশন দেন। ভাই আপনারা কি শুরু করছেন ভাই? লাস্ট 15 বছর তো কোনো কিছু ছেড়ার ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিটতে পারেন নাই দেশের। একটা আন্দোলনে দেখতে পাই নাই, আন্দোলন দেখবো কি? আপনারা তো লেস কাটা শেলের মতো কুকুরের মতো লোকায় থাকতেন সব জায়গায়। কারণ আওয়ামী লীগের মতো রাঘব বোয়ালের কিচ্ছু ছেড়ার ক্ষমতা ছিল না। আপনাদের অর্ধেক নেতা গোতা সব দেশের বাইরে ছিল, আর বাদ বাকিগুলো ছিল অন্ধকার, ওই যে আপনার যে বন্দি ঘরে যেটা বলে, ঠিক আছে, জেলখানায় পচতেছিলেন। আর ডক্টর ইউনূস সাহেব যদি জীবনে কোনো ভুল করে থাকে তাহলে আপনাদেরকে এই স্বাধীনতা দিয়ে মুক্তি করে ভুল করছে। হাসিনা ম্যাডাম যাওয়ার পরে আপনাদের যে নেতা গোতাগুলো জেলখানা থেকে মুক্ত করছে, এদেরকে মুক্ত করেই সব থেকে বড় ভুল করছে। তারা এখন বাইরে এসে বলতেছে ভাই ইলেকশন দেন। মানে আপনারা, আপনাদের মধ্যে অধৈর্য আছে। জনগণে আমি বুঝতে পারছি জনগণের মধ্যে একটা অধৈর্য কাজ করবে। একটা জিনিস 1 থেকে 2 হইলেই জনগণ অধৈর্য হয়ে যায়। তো ভাই সরকার এখনও 1টা বছর দেশে বসে নাই, আপনারা কিভাবে বিশ্বাস করেন যে সংস্কার হবে? সংস্কারের জন্য মানুষের সময় দরকার হয়। বাংলাদেশে যে পরিমাণে করাপশন আছে, বলতে গেলে 1 থেকে 7টা লেয়ার, একটা 7টা লেয়ার কমপ্লিট করে আসতে হবে ক্লিন করে, তারপরে আপনি সেই করাপশনটা বন্ধ করতে পারবেন। সেই 7টা লেয়ার কমপ্লিট করতে গেলে তো 5টা বছর টাইম লাগবে। একজন মানুষকে আপনি 5টা বছর সময় দেবেন না। এত অধৈর্য হলে এক রাতারাতি তো সে টয়লেটের মতো না যে রাত্রেবেলা ঘুমাইলেন, সকালবেলা টয়লেট হলো, আপনি ফ্ল্যাশ করে দিলেন, বাস ক্লিন, বাংলাদেশ ক্লিন। ইম্পসিবল। এ শুধু স্বপ্নে সম্ভব। আর আপনাদের মতো হিপোক্রেট টাইপের রাজনীতিবিদ আমি কখনো দেখি নাই। আন্দালিব রহমান পার্থ ভীষণ একটা ফ্যান। আমি ওনার নীতি বাক্যগুলো পছন্দ করি, ওনার ভিশন খুব পছন্দ করি, ওনার কথাবার্তাগুলোর মধ্যে একটা আলাদা একটা দাম্ভিকতা আছে, একটা মাধুর্য আছে, এবং লজিক্যাল কথাবার্তা বলে খুব। বাট রিসেন্টলি আমি প্রেস ব্রিফিংয়ে দেখলাম যে ক্ষমতার লোভ মানুষকে কিভাবে ওভারটার্ন করে। আন্দালিব রহমান পার্থর মুখে আমি শুনতেছি যে হ্যাঁ, সংস্কারের নামে আপনারা যে এই যে সময় নষ্ট করতেছেন দেশের, এই যে করতেছেন, এটা তো ঠিক না। ভাই আপনি কতদিন দেখতেছেন ডক্টর ইউনূসের বসতে? 1টা বছর সময় দেন নাই। চেষ্টা করতেছে সব কিছু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাস্তাঘাট, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, বাংলাদেশের বাণিজ্যিক বা অর্থনীতির দিকটা উন্নতি তো করতে হবে। আগে তো অর্থ। সো সেগুলো আস্তে আস্তে উন্নতি করে তারপরে ফিল্টার হয়ে অন্য অন্য পর্যায়ে যাবে। আপনি সময় দিচ্ছেন? আপনি তো সময় দিচ্ছেন না, আপনি জনগণকে উদ্বুদ্ধ করছেন ইলেকশনের জন্যে। ভাই আপনাদের ক্ষমতার জন্য আপনাদের নিজেদের ব্যক্তিত্ব বলে কোনো জিনিস নাই, আপনাদের নিজস্ব লজ্জাবোধ নাই যে না দেশের, আমার দেশের। আপনি কয়টা মানুষ আপনাদের জীবন দিয়েছে আগস্টে, জুলাই আগস্টে? আপনাদের কয়জন মানুষ, বিএনপির কয়জন মানুষ জীবন দিয়েছে? স্টুডেন্টরা জীবন দিয়েছে। আপনারা তো কোনো দলের কোনো মিছিলেই ছিলেন না, বিএনপির কোনো মানুষই ছিল না। একজন বলতে পারবেন যে আমি বিএনপির লোক, আমি মারা গেছিলাম আন্দোলন করতে গিয়ে? দেখাতে পারবেন না। এরকম কোনো সিগনিফিকেন্ট কোনো এক্সাম্পল আপনারা দিতে পারবেন না। আপনারা এখন যখন দেশের স্বাধীনতা হয়েছে, এখন দেশে স্বাধীন বাক্য বলতে পারতেছেন, বুক ফোলায় কথা বলতে পারতেছেন, জেল থেকে মুক্তি পাইছেন, এখন আপনাদের 3 বেলা ইলেকশন লাগতেছে, তাই না? ভাই লজ্জা করেন, আয়নার সামনে দাঁড়ায় লজ্জা করেন যে আপনাদের আসলে আপনারা নোংরা রাজনীতিবিদ। আপনাদের মধ্যে সে রাজনীতিবিদের কিছু নাই। আর আপনার একটা ভঙ্গুর রাজনীতি, আপনার ভঙ্গুর একটা দল নিয়ে আপনারা কীভাবে দেশ সামলাবেন? আপনার নিজের দলই তো সামলাইতে পারতেছেন না। তবে হ্যাঁ, এটা সত্যি কথা বলতেছি, আমি বেসিক্যালি আমি পার্সোনালি আন্দালিব রহমানের এইসব কথাবার্তা শুনে মনে হচ্ছে এই লোকটা একদম উদ্ভট কথাবার্তা বলতেছে, পাগলের প্রলাপ, তাছাড়া কিছু না। বিএনপি যা বলতেছে এখন উন্মাদ হয়ে বলতেছে দলের নেশায়, জাস্ট দল জেতানোর জন্য, দলটারে দাঁড়া করানোর জন্য। কেননা বহুত লুটপাট হয়েছে এর আগে, এখন তাদের পকেট ফাঁকা। তারা যদি এই চান্সে লুটপাট করতে পারে তাইলে হয়তো আগামী 10 বছর 15 বছর বিএনপি দেশটাকে সামলাবে। আপনারা ঘন্টা করবেন দেশের। ডক্টর ইউনূস যা করতেছে আপনারা কিচ্ছু শিখতে পারবেন না তার। আর আপনারা বলতেছেন জনগণের ভোটাধিকার দেন, জনগণের ভোটাধিকার। কেউ ভোটাধিকার চাইতেছে না, কেউ চাইতেছে না ইলেকশন হোক। আপনারাই শুধু চিল্লাইতেছেন, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে সবসময় আপনারা চিল্লাইতেছেন ইলেকশন দেন। আপনাদের এই ঘুমের ঘোরের থেকে বের হয়ে আসেন আর চেষ্টা করেন যে ডক্টর ইউনূস সাহেবের হেল্প করার। আপনি সময় দেন, অত অধৈর্য হেন না, সময় দেন। একটা মানুষকে 5 বছর সময় দেন। বাংলাদেশের মতন করাপ্টেড দেশে 5 বছর কিচ্ছু না, ঠিক আছে? 1 বছরে একটা মানুষ বসতে পারে না, আপনি বলতেছেন ভাই ইলেকশন দেন, নাইলে দেশের কোনো উন্নতি হইতেছে না। আপনি উন্নতি দেখবেন কী করে? আপনার চোখে তো একটা পর্দা পড়ে রয়েছে, দলগত পর্দা। শুধরান, নিজেদের শুধরান, নিজেদের আয়নার সামনে দাঁড়ায় নিজেদের বিবেকের সাথে প্রশ্ন করেন আমরা কি করেছি বাংলাদেশের জন্য। কিচ্ছু করেন না আপনারা। দেশটা স্বাধীন করছে স্টুডেন্টরা ডিসিশন নেবে, সাধারণ জনগণ ডিসিশন নেবে যে ইলেকশন হবে কি না হবে, কত বছর ডক্টর ইউনূস সাহেব বসবে কি না বসবে। ধন্যবাদ।